সুরেন্দ্রনাথ কলেজের পর নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ, আরো একটি কলেজের ইউনিয়ন রুমে ফুর্তির আখড়া। এপিসি কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস। ইউনিয়নে আপত্তিকর জিনিসের পাশাপাশি উদ্ধার হয়েছে, অর্থাৎ ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে জড়ো করে রাখা লাঠি। বৃহস্পতিবার ইউনিয়ন রুমে ঢুকে তালা দেয় ছাত্ররা, আর গতকালই কলেজে বিক্ষোভ দেখায় এবিভিপি। ঘটনাস্থলে আসে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। যা যা উদ্ধার হয়েছে প্রশাসন ব্যবস্থা নেবে দাবি করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। ইউনিয়ন রুম যেটা ফুর্তির আখড়া, সুরেন্দ্রনাথ কলেজের পর এবার নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলেজের এই ইউনিয়ন রুম থেকে আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই ইউনিয়ন রুম যে কিভাবে ফুর্তির আখড়া তৈরি হতে পারে, এ তো আরো একটা উদাহরণ। এবার হ্যাঁ, দেখা একেবারে নিউ ব্যারাকপুর এপিসি কলেজ, যেটা দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম তাদেরই আখড়া হয়ে গেছিল এবং একেবারে ফুর্তির আখড়া বলতে পারো। সেখান থেকে গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। বিক্ষোভ করার পর তারপরে যে ইউনিয়ন রুমের তালা ভেঙে তারা ভেতরে ঢোকে এবং ঢুকে দেখতে পায় তারা যে প্রচুর আপত্তিকর জিনিসপত্র পড়ে রয়েছে। একেবারে ফুর্তির আখড়া ছিল ইউনিয়ন রুম। সেখানে জড়ো করা রয়েছে লাঠি সোটা, তৃণমূলের প্রচারপত্র, একেবারে তৃণমূলের দলীয় কার্যালয়ের রূপ নিয়েছে। তুমি জানো যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন হয় না, তা সত্ত্বেও সেই সময়কার তৎকালীন শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এই ইউনিয়ন রুমকে কুক্ষিগত করে রেখেছিল। অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীরা ইউনিয়ন রুমে প্রবেশ করতে পারতো না এবং সেখানে যে ফুর্তির আখড়া তৈরি হয়েছিল প্রচুর পরিমাণে আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এবং ছাত্রছাত্রীরা তার ক্ষোভে ফেটে পড়ে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ইউনিয়ন রুম তালাবন্ধ ছিল, সাধারণ ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারতো না। সেই কারণে গতকাল সকাল থেকে এবিভিপির পক্ষ থেকে নিউ ব্যারাকপুর এপিসি কলেজে বিক্ষোভ দেখানো হয় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটে আসেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান যে বিষয়টি প্রশাসন দেখবে, তাদের পক্ষে জানা সম্ভব না যে কি করে এই ঘটনা ঘটেছে। তবে পরিষ্কার ছাত্রছাত্রীদের অভিযোগ যে সেখানে প্রচুর আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণ লাঠি উদ্ধার হয়েছে, তৃণমূলের প্রচারপত্র উদ্ধার হয়েছে। তার পাশাপাশি এই যে ইউনিয়ন রুম, সেটা যে একবারে ফুর্তির আখড়া ছিল, প্রচুর আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং গোটা ঘটনায় গতকাল কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের বক্তব্য, শাসক দলের ছাত্র সংগঠন একেবারে ইউনিয়ন রুম কুক্ষিগত করে রীতিমতো ফুর্তির আখড়া গড়ে তুলেছিল এবং নিউ ব্যারাকপুর উত্তর শহরতলির এটি একটি গুরুত্বপূর্ণ কলেজ এবং সেখানকার ইউনিয়ন রুম দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ দখল করেছিল। যেখানে কালকে এই বিবির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়, পরবর্তীকালে তারা ভেতরে ঢুকে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার করে। ধন্যবাদ সমীরণ। আসছি পরের খবরে। বারাসাত মেডিকেল কলেজের অব্যবস্থায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল ভবনের বিভিন্ন অংশে ছাদ ভাঙা, যেখানে সেখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের সাফাইয়ের অবস্থাও ভালো নয়। গতকাল সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে এসব দেখে ক্ষোভ প্রকাশ করেন শারদ দত্ত মুখোপাধ্যায়। কালকে স্বাস্থ্যমন্ত্রীর আমাদের এখানে হাসপাতালে আচমকা পরিদর্শনের ফলে উনি আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। হাসপাতালের বেশ কিছু জায়গায়, কয়েকটি জায়গায় লোকালি আর কি পরিচ্ছন্নতার অভাব দেখা গিয়েছিল। সেটা উনি আমাদেরকে দেখিয়ে বলেছেন এবং তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন। সেই হিসাবে সেই ব্যবস্থা এবং উনি যে বলেছিলেন যে যারা এর জন্য রেসপন্সিবল তাদেরকে বিরুদ্ধে যাতে তার কারণ দর্শানোর চিঠি করা হয়, তো সেই হিসাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। 12 জনকে শোকজ করছি এবং আমরা আবার উনি এটাও বলে গেছেন যে আমাদের অনেক কিছু নেই, সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন। সেটাও আমরা আজকের মধ্যেই ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।